আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 9 নম্বর অঙ্কটা। তো 9-এর ক কি বলতেছে, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, তাহলে কি বলতেছে, কোন ধরনের ত্রিভুজ? আমার সমবাহু ত্রিভুজ। আর আমি খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি সমান। তার মানে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকাই, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত? সমান। আর এখানে কি বলতে চাই, সেই বাহুর মান কত? 9 সেন্টিমিটার। তাহলে আমি দিতে পারি এখানে 9 সেন্টিমিটার, এখানেও 9 সেন্টিমিটার, এখানেও 9 সেন্টিমিটার। তার মানে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান। আচ্ছা, সমান যদি হয় তাহলে বলতেছে কি ক্ষেত্রফল বের করো। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার নিয়ম কি? সূত্র হচ্ছে √3/4a²। এটা কি? সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কি আমাকে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 9 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তাহলে কি আসতেছে? √3/4, আর এর মান কত? 9²। তাহলে কত আসতেছে এখন? √3/4 গুণন 81। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে কি সেটা আমার উত্তর চলে আসতেছে 35.074 বর্গ সেন্টিমিটার। এটাই কি আমার কয়ের উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। ক নম্বর বলতেছে কি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করো। তার মানে বলতেছে কি, আমার একটা আয়তাকার ক্ষেত্র বা একটা আয়ত আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থকে অলরেডি আমার দেওয়া আছে, এবং আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি কি আছে? বৃত্তাকার ক্ষেত্র আছে। তার মানে আমার একটা বৃত্ত অলরেডি কি, বৃত্তের ভিতরে আমার একটা আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, আমি জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান না। ঠিক আছে, তাহলে আমি আঁকাইলাম আয়তাকার ক্ষেত্র। আর এখন একটা আয়তাকার ক্ষেত্র আঁকাইলাম। আঁকানোর পরে বলতেছি কি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছিল 16 মিটার। তাহলে এখানেও 16 মিটার, আর প্রস্থ কত? 12। ঠিক আছে, এখন বলতেছে কি আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, ভালো কথা। এবং সেই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় করতে হবে। আচ্ছা, পরিধি নির্ণয়ের সূত্র কি? বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। আচ্ছা, তাহলে পরিধি কোনটা? এই যে গোল, এইটাকে বলা হচ্ছে কি বৃত্তের পরিধি। এখন দেখার বিষয় হচ্ছিল আয়তাকার ক্ষেত্র এবং বৃত্তের বৃত্তের এই দুইটার মধ্যে সম্পর্ক কোথায় সেট করা যায়। এখন যখন তুমি একটা আয়তাকার বা একটা বৃত্তের ভিতরে যখন একটা আয়তক্ষেত্র অথবা একটা বর্গ যখন আঁকাবা, তখন আমাদের কাজ হচ্ছে এই যে আয়তাকার ক্ষেত্রে একটা কর্ণ থাকে, সেই কর্ণ তুমি আগে কি করবা? এখন যোগ করবা। তাহলে আমি কি করি, এই দুইটা কর্ণ সেট করে দিই। ঠিক আছে, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ সেট করার পর এই যে মাঝখানে যে বিন্দুটা হলো, দুইটা কর্ণ মিলিত হলো কোথায়? এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এইটাকে দিব ও বিন্দু, আর এইটাই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখন কি করব, এই যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, আমি জানি বৃত্তের ভিতরে কি থাকে? বৃত্তের ভিতরে ব্যাস এবং ব্যাসার্ধ থাকে। তাহলে
এই যে ও কেন্দ্র বিশিষ্ট যদি একটা বৃত্ত হয় তাহলে দেখা যাচ্ছে কি, এখন যদি আমি এখানে নাম দিই, এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, তাহলে দেখা যাচ্ছে কি আমার এখানে চারটা ব্যাসার্ধ আর দুইটা ব্যাস পাচ্ছে। চারটা ব্যাসার্ধ কোনটা? ও বি, ও ডি, ও এ, ও সি, চারটা ব্যাসার্ধ। আর ব্যাস কোনটা? এ সি আর বিডি। এখন একটা জিনিস দেখো, বৃত্ত এবং আয়তাকার ক্ষেত্র এই দুইটার ভিতরে সম্পর্ক কোথায় আছে দেখা যাচ্ছে। আমি যখন বৃত্ত এবং বৃত্ত এবং আয়তক্ষেত্র আঁকাইলাম তখন দেখা যাচ্ছে বৃত্তে আয়তক্ষেত্রের যে চারটা বাহু, এই চারটা বাহুর সাথে কি বৃত্তের কোনো সম্পর্ক হচ্ছিল না। কিন্তু যাহা আমি কি করলাম, আয়তক্ষেত্রের কর্ণ আঁকাইলাম তখন দেখা যাচ্ছে কর্ণর এক প্রান্ত, এই যে কর্ণ কি করতেছে, বৃত্তকে স্পর্শ করে কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে কি অপর প্রান্ত। আবার বৃত্তের এটা কি, বৃত্তের এটা ব্যাস। তার মানে বলতে পারি ইজিলি যে বৃত্তের ব্যাস আর আয়তক্ষেত্রের কর্ণ একই কথা। মানে বৃত্তের ব্যাস যদি 2 পাই তাহলে আয়তকার ক্ষেত্রে কর্ণের মান কত হবে? 2। অথবা অথবা আয়তক্ষেত্রের কর্ণের মান যদি 2 হয় তাহলে বলতে পারি বৃত্তের ব্যাস 2। ঠিক আছে, তাহলে এখন আমার কি দেওয়া আছে? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি? দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্যকে এ ধরলাম, এ সমান সমান 16 মিটার। আর আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বি সমান সমান 12 মিটার। ঠিক আছে, এখন আমি কি তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাইছে, তাহলে আমি ইজিলি কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু ক্ষেত্রফল বের করলে কি আমার বৃত্তের সাথে সম্পর্ক হচ্ছে? সম্পর্ক হচ্ছে না। আমি খুব ভালো করে জানতেছি এসি অথবা বিডি কি আয়তাকার ক্ষেত্রের কর্ণ, আর এসি অথবা বিডি হচ্ছিল কি একটা বৃত্তের ব্যাস। তার মানে ইজিলি বলতে পারি আয়তাকার ক্ষেত্রের কর্ণের মান সমান সমান বৃত্তের ব্যাস। ঠিক আছে, তাহলে এখন কি করব আমি? তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? আয়তক্ষেত্রের কর্ণের মানটা আমাকে বের করতে হবে। এখন আয়তাকার ক্ষেত্রের কর্ণের মানের সূত্র কি? আয়তাকার ক্ষেত্রে কর্ণের সূত্র কি? √স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি লিখতে পারি এখন এরকম করে, আয়তাকার ক্ষেত্রের কর্ণ, ঠিক আছে, কর্ণ ডি সমান সমান √স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে √এস এর মান কত? 16 স্কয়ার, বি এর মান 12 স্কয়ার। তাহলে কত আসতেছে? √256 যোগ 144 সমান সমান 400। আর 400-কে রুট করলে কত আসে? 20। ঠিক আছে, 20 এনে মিটার, তাহলে 20 মিটার। তাহলে কর্ণের মান কত পাইলাম? কর্ণ হচ্ছে হলো 20 মিটার। তাহলে আমি কি লিখতে পারি যে বৃত্তের ব্যাস বিডি, আচ্ছা বৃত্তের ব্যাস বিডি ইকুয়াল আয়তাকার ক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, আচ্ছা আয়তাকার ক্ষেত্রে কর্ণ কত পাইছি? 20। আর আয়তাকার বৃত্তের ব্যাস বিডি থাকলো। ঠিক আছে, আচ্ছা এখন বৃত্তের ব্যাসের সূত্র কি? ডি সমান সমান 2r। তাহলে আমি এখন এই বিডি এর পরিবর্তে কি লিখতে পারি? 2r। ঠিক আছে, শেষ। তাহলে 20 মিটার পাইলাম। তাহলে এখন বৃত্তের ব্যাসের মান কত? 20 মিটার। আমাকে চাইছে কি বৃত্তের পরিধি, তাহলে লিখতে পারি সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের
পরিধি। আচ্ছা, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে। একটু ঘোরায় লিখি, 2r পাই, কথা কি একই। তাই 2r মানে কি, ব্যাস। ব্যাস কত, 20। 20 গুণন 3.1416 মিটার। এখন ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আসে 62.83 মিটার, ঠিক আছে। এটাই ক্ষয়ের উত্তর। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। এতটুকু আমরা থামি, যে কি আয়তাকার ক্ষেত্রটিকে এর বৃহত্তর বাহু কোনটা আমার, 16। এই 16 কি করছে, এই 16 চারদিকে ঘোরাতে হবে। চারদিকে ঘোরাবো কিভাবে, চারদিকে ঘোরাবো এইরকম করে, যে এইটা যদি ঘোরাই বিষয়টা এইরকম হয়ে আসতেছে, এই আর এটাও কি এইরকম হয়ে আসতেছে। আচ্ছা, এখন একটু ভালো করে বুঝাই দিই। মানে বৃহত্তর বাহু কোনটা, 16। এখন যদি আমি এটাকে এরকম করে একটু চিন্তা করি, যে এইটা হচ্ছে হলো আমার বড় বাহু, আর এইটা হচ্ছে হলো কি আমার ছোট বাহু, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হইলো, তাহলে আমি কি বলতে পারি এইটা হচ্ছে হলো 16, 16, 12, 12। এখন কি বলতেছে, বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরাও। আচ্ছা, বৃহত্তর বাহু পাইছি, বৃহত্তর বাহু, আর এইটা কি ছোট বাহু, এই ছোট বাহুকে কি করবে, এখন চারদিকে ঘোরাও। চারদিকে যদি ঘোরাই, তাহলে দেখা যাচ্ছে কি এটা এই দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরে আবার কি এখানে মিলিত হচ্ছে। তার মানে কি বৃহত্তর বাহুর চারদিকে আমি কি করছি, তার ছোট যে বাহু সেটাকে চারদিকে আমি ঘোরাইছি। ঠিক তেমনি এইখানেও কি করতেছি, ছোট যে বাহু এটাকে আমি কি করলাম, চারদিকে ঘোরাইলাম, ঠিক আছে। চারদিকে ঘোরানোর পরে কি দেখা যাচ্ছে, এইটার দৈর্ঘ্য আর এখানকার এটা কি সমান, এইটারও এটা কি সমান, ঠিক আছে। তার মানে এখানে দেখা যাচ্ছে কি এখান থেকে এইটারও দূরত্ব কত, 12, এটা থেকে এটা দূরত্ব কত, 12, ঠিক আছে। এখন এটা যোগ করো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি এই জিনিসটাই, এইটা এইটা দেখা যাচ্ছে কি এক ধরনের আমার কি হয়ে যাচ্ছে, ব্যালন অথবা সিলিন্ডার, অথবা আমরা কি বলি সাধারণত পাইপ বলতে পারি, ঠিক আছে। এখন এটা কি হয়ে গেছে, একটা ঘন বস্তু, ঠিক আছে। এখন তাহলে এই যে 16, এই 16কে আমরা কি ধরতে পারি, 16কে আমরা এইচ ধরতে পারি, ঠিক আছে। তাহলে এইখানটা এই 16টা কি, এই 16টা হচ্ছে আমার এইচ, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে এটা তৈরি করতে হয়েছে। এইটা এরকম তৈরি করলে আমি ইজিলি বুঝতে পারি কি 16টা হচ্ছিল আমার কি এইচ, আর এইখানে একটু কষ্ট হয়, কিন্তু এইটাকে যে আমি সোজা করতেছি তখন দেখা যাচ্ছে কি এই 16টাই হচ্ছে কি আমার এইচ, ঠিক আছে। এখন কি বলতেছে আমার, আয়তাকার ক্ষেত্রটিকে এর বিপরীত বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। অলরেডি আমি কি ঘনবস্তু তৈরি করছি, এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা তার সমগ্র তলের ক্ষেত্রফল, আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr, আর প্লাস এইচ। এখন দেখো 2 এর মান জানি, পায়ের মান জানি, আর এর মান, আরটা কি ব্যাসার্ধ। তাহলে দেখা যায় এটা কি একটা বৃত্তাকার না, এই উপরেরটা বৃত্তাকার, এই বৃত্তাকারের ব্যাসার্ধ কত, 12, তাহলে 12 বসাইলাম, 12, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছিল 16, তাহলে পেয়ে গেলাম। আবার বলতেছে কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থের কি বের করতে হবে আমার, অনুপাত। আচ্ছা, অনুপাত মানে কি, অনুপাত হচ্ছে হলো ইস্টু, ঠিক আছে। এই পাশে একটা মান আর এই পাশে একটা মান, এই পাশে একটা মান আর এই পাশে একটা মান থাকবে, আর মাঝখানে থাকবে একটা ইস্টু বা অনুপাত থাকবে। এইটা আমাকে কি করতে হবে, এখন বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য
দৈর্ঘ্য এ সমান সমান 16 মিটার আর আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বি সমান সমান 12 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণন বি, তাহলে 16 গুণন 12, আচ্ছা এখানে বর্গ একক আর বর্গ মিটার, তাহলে কত আসতেছে 192 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা পাইলাম। এখন আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমি ক্ষেত্রফল বাইর করলাম। এখন তাহলে আমি কি করি, তাহলে ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি বেলন বা সিলিন্ডার, ঠিক আছে, বেলন অথবা সিলিন্ডারের, আচ্ছা বেলন অথবা সিলিন্ডারে কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 পাই আর আর প্লাস এইচ। ঠিক আছে, এখন এইটা লেখার আগে আমরা একটু আগে লিখবো কি, যে এইচ সমান সমান 16 মিটার আর আর সমান সমান 12 মিটার। ঠিক আছে, এটা লেখার পর এখন এখানে মান বসাই দেব। 2 পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে হলো গুণন 12 গুণন 12 যোগ 16, তাহলে কত আসছে 24 পাই, আর এখানে আসতেছে গুণন 28, তাহলে কত আসছে 24 আর 28 গুণ করলে 672 পাই। ঠিক আছে, এটা কি বর্গ মিটার। আচ্ছা এখন কি চাইছে আমার অনুপাত, তাহলে আমি লিখতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল ইস্টু অনুপাত আয়তাকার, আচ্ছা আয়তাকার ক্ষেত্রের, আচ্ছা ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছিল কি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছিল 672 পাই অনুপাত কত, এখন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192। এখন যদি এটাকে 96 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত 7 পাই, আর এখানে কত আসতেছে 2। ঠিক আছে, তাহলে এটাই কি আমার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 7 পাই/2, এটাই কি আমার উত্তর। ঠিক আছে।